খন্দকের যুদ্ধের সময় এক সাহাবীর 2 সন্তান মারা যায়, কিন্তু নবীজির দোয়ার মাধ্যমে তারা আবার জীবিত হয়ে ওঠে। খন্দকের যুদ্ধের আগে সাহাবীরা খন্দক খনন করছিলেন। হঠাৎ শক্ত পাথর সামনে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কোদাল দিয়ে আঘাত করতেই পাথর বালুর মতো ভেঙে যায়। সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ক্ষুধা দেখে নিজ বাড়িতে দাওয়াত দিলেন। ঘরে ছিল শুধু সামান্য জব আর একটি বকরির বাচ্চা, কিন্তু নবীজি পুরো সাহাবীদের দাওয়াত দিলেন। এদিকে দুর্ঘটনায় জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট ছেলে মারা যায়। ভয়ে বড় ছেলে পালাতে গিয়ে গাছ থেকে পড়ে সেও মারা যায়। তবুও তারা নবীজির সম্মানে ধৈর্য ধরে 2 সন্তানকে ঢেকে রাখলেন। নবীজি বাড়িতে এসে বললেন, তোমার সন্তানদের ডাকো। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত সন্তানদের দেখালে নবীজি তাদের বুকে হাত রেখে ডাকলেন। আল্লাহর হুকুমে 2 সন্তান আবার জীবিত হয়ে গেল। শুধু তাই নয়, সামান্য খাবার দিয়ে শত শত সাহাবী পেট ভরে খেলেন। এই ঘটনা শেখায়, ধৈর্য আর আল্লাহর ওপর ভরসা কখনো বৃথা যায় না।